মাননীয় প্রধানমন্ত্রী একটা মন্ত্রিসভা তৈরি করেছেন, একটা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। এটুকু ওনার সাথে কথা প্রসঙ্গে আমি যতটুকু বুঝি, ওনার যদি কখনো মনে হয় যে কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বন্টন অথবা নতুন কাউকে দেয়া, এগুলো যদি প্রয়োজন মনে করেন তিনি সেটা করবেন। কারণ দিনের শেষে জনগণের কল্যাণ সাধন করা প্রধান। এটা এখন 180 দিনের পরপর হবে না তার চেয়ে একটু সময় লাগবে, সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। কোনো মন্ত্রী যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারেন, সেক্ষেত্রে মন্ত্রিসভায় রদবদল হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এমন ইঙ্গিত পাওয়ার কথা জানিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, সাইবার বুলিং ও অপতথ্য রোধে একটি আইনজীবী প্যানেল গঠন হচ্ছে। চলতি সপ্তাহে হতে পারে প্রজ্ঞাপন। গত 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়। বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভায় 24 জন পূর্ণ মন্ত্রী ও 23 জন প্রতিমন্ত্রী রয়েছেন। এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় 10 জন উপদেষ্টা রয়েছেন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টার সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রিসভা রদবদলের গুঞ্জনের বিষয়ে প্রশ্নের জবাবে জাহিদুর রহমান বলেন, দায়িত্বে অবহেলার প্রমাণ পেলেই তার জায়গায় নতুন কাউকে নিয়োগ দেয়া প্রধানমন্ত্রীর এখতিয়ার। জনগণের কল্যাণে যা করা প্রয়োজন তা করতে পিছপা হবেন না প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী একটা মন্ত্রিসভা তৈরি করেছেন, একটা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। এটুকু ওনার সাথে কথা প্রসঙ্গে আমি যতটুকু বুঝি, ওনার যদি কখনো মনে হয় যে কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বন্টন অথবা নতুন কাউকে দেয়া, এগুলো যদি প্রয়োজন মনে করেন তিনি সেটা করবেন। কারণ দিনের শেষে জনগণের কল্যাণ সাধন করা প্রধান। এটা এখন 180 দিনের পরপর হবে না তার চেয়ে একটু সময় লাগবে, সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। ডক্টর জাহেদ বলেন, সাইবার বুলিং ও অপতথ্য রোধে আইনগত বিষয় দেখভালের জন্য একটি আইনজীবী প্যানেল গঠন করা হচ্ছে। চলতি সপ্তাহেই জারি হতে পারে প্রজ্ঞাপন। তথ্য মন্ত্রণালয় তার অধীনে একটা আইনজীবী প্যানেল তৈরিতে কাজ করছে, যে প্যানেলটি আসলে এই ব্যাপারগুলোকে আইনগতভাবে ডিল করবেন। আমরা যে কেউ ডিসইনফরমেশনের শিকার হতে পারি, আমরা যে কেউ মারাত্মক মিথ্যা সাইবার বুলিং এর শিকার হতে পারি, আমরা ফেক ছবি ফেক ভিডিওর শিকার হতে পারি। আইনজীবী প্যানেল যেটার কথা বলা হয়েছিল, এটা গঠন সম্পূর্ণ হয়েছে। এটা কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস ছিল, সব শেষে এই প্যানেল তৈরির কাজ শেষ। জাস্ট ফর্মাল প্রজ্ঞাপনটা বাকি আছে, এটা খুব দ্রুত 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দীর্ঘদিন পর গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেয় মানুষের প্রত্যাশা অনেক। এসব প্রত্যাশা পূরণ সরকারের জন্য চ্যালেঞ্জ। তাই সরকারে থাকা কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে উচ্চ পর্যায় থেকে তা দেখা হবে। সরকারের কাজের নানা ক্ষেত্রে নানা সমালোচনা তৈরি হবে, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় থাকা ব্যক্তিদের মধ্যে তৈরি হতে পারে। ইনফ্যাক্ট মিডিয়ার কাজই এটা। শানাজি আসপিন, নিউজ 24, ঢাকা।